অন্তর্বর্তীকালীন সরকার এই দেশের উন্নয়ন এবং সংস্কার নিয়ে কাজ করছে। সেই সংস্কারের নামে নারী সংস্কার কমিশন যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখিয়েছে, সরাসরি কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, তখনই হেফাজতে ইসলাম আবার আন্দোলনের ডাক দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই নারী সংস্কার কমিশন মুসলমানদের নারীদেরকে যেভাবে রাস্তায় নামাতে চেয়েছে, এটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। তাদের প্রত্যেকটা যে পরামর্শগুলো দিয়েছে, তারা যে সংস্কারের প্রস্তাবনা দিয়েছে, অনেকগুলি প্রস্তাবনা কোরআন শরীফের সরাসরি বিরুদ্ধে চলে গেছে। যে কারণে হেফাজতে ইসলাম এই কমিশনের বাতিল চেয়ে আজকের এই মিছিল এবং গণসমাবেশে ডাক দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখান থেকে সরকারের কাছে আবেদন করতে চাই, এই নারী সংস্কার কমিশন যে দাবি আমাদের সরকারের কাছে পেশ করেছে, যেগুলি কোরআন হাদিসের বিপক্ষে, সেগুলিকে বাতিল করা হোক। আর এই বাতিল করার সাথে সাথে তারা যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, এর জন্য অবশ্যই তাদেরকেও, এই কমিশনকেও বাতিল করা হোক। মনে রাখতে হবে, আপনি যদি ইসলামের পক্ষে কথা বলেন, এই বাংলার 18 কোটি মানুষ আপনার পক্ষে কথা বলবে, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আমি আরো ব্যর্থহীন ভাবে বলতে চাই যে 2013 সালে শাপলা চত্বরে মুসলমানগণ হেফাজতে ইসলামের ব্যানারে একত্রিত হয়ে 13 দফা দাবি নিয়ে তারা রাজপথে নেমেছিল, জোরে বলুন ঠিক কিনা? সেই 13 দফার মধ্যে রাষ্ট্রবিরোধী কোন আইন ছিল না। কোন ব্যক্তিকে, কোন ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতায় রাখা অথবা তাদেরকে ক্ষমতায় বসানো অথবা ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা, এটা হেফাজতে ইসলামের কোন উদ্দেশ্য ছিল না। একমাত্র উদ্দেশ্য ছিল সেখানে আল্লাহ এবং আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, নাস্তিকরা যে কোরআন বিরোধী আইন তারা বাস্তবায়ন করার জন্য পায়তারা করতেছে, এই পায়তারার একমাত্র বিরোধিতা করা ছিল হেফাজতে ইসলামের উদ্দেশ্য। বলবো ঠিক না?